পৃথিবীর এমন শক্তিশালী কোন মানুষ আছে? কথা বলেন আছে? লোহা যারা কামার আছে, কর্মকার, এরা লোহা দিয়ে দাঁত আছে, বটি, বিভিন্ন জিনিস তৈরি করে। লোহাটা আগুনে পোড়াই লাল করে, এরপরে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নরম করে, কাশি যেভাবে বানানোর দরকার সেভাবে কাশি তৈরি করে, দা যেভাবে তৈরি করা দরকার সেভাবে দা তৈরি করে, বটি যেভাবে তৈরি করা দরকার সেভাবে বটি তৈরি করে। ঠিক কিনা বলো? এগুলো তৈরি করতে কত কষ্ট হয় কামারদের। আর দাউদ আলাইহিস সালাম তিনি লোহাকে হাত দিয়ে ধরতেন, নরম হয়ে মোমের মতো গলে যেত, নরম হয়ে যেত। তার হাতের আঙুলের ফাঁক দিয়ে টপ করে পানি পড়ত। অল্প সময়ের ভিতরে লোহার বর্ম তৈরি করতেন, হেলমেট তৈরি করতেন, অস্ত্র তৈরি করতেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বড় শক্তিশালী দাউদ, আমি তাকে শুধু নবুয়ত দান করি নাই। আমার ভাইরা ভালো করে শুনবেন, এমন একটি আলোচনার বিষয় কর্তৃপক্ষ আমাকে দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাম আদম থেকে শুরু করে দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত নবী ছিলেন সকলেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, সাথে সাথে রিসালাত দান করলেন, আসমানি কিতাব নাযিল করলেন। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালামকে গোটা বিশ্বের ভিতরে নবী রাসূলদের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা রাজত্ব দান করে ধন্য করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন বাদশা। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? বাদশাহী করেছেন না করেন নাই? প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন বাদশা, একদিকে তিনি ছিলেন নবী, তিনি ছিলেন আল্লাহর রাসূল, তিনি ছিলেন বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদশাহীতে লোকেরা আল্লাহকে ভুলে যায়। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ করে বলেন। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল, তাদের ব্যবহারে আমরা বুঝতে পেরেছিলাম তারা সম্পূর্ণভাবে আল্লাহকে ভুলে গিয়েছিল। ঠিক কিনা? ঠিক কিনা? স্বৈরাচারী করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিরপরাধ মানুষদেরকে অপরাধী প্রমাণ করে কঠিন শাস্তি দিয়েছে। আয়না ঘরের মতো কঠিন জায়গায় রেখে কত মানুষের জীবন সেখানে শেষ হয়ে গিয়েছে, হাড় হাড্ডি কঙ্কাল পাওয়া গিয়েছে। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাল আইদ, আমার দাউদ বড়ই শক্তিশালী ছিল, শক্তিধর বাদশা ছিল। একদিকে তিনি ছিলেন নবী, আর একদিকে তিনি ছিলেন বাদশা। সুবহানাল্লাহ। আর কিছু মুসলমান, নামধারী মুসলমান, তারা বলে ইসলাম আর রাজনীতি এক নয়, ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। হুজুর যারা, তারা শুধু কোরআন পড়বে, নামাজ পড়বে, মৃত্যুর কথা বলবে, এগুলি রাষ্ট্র সম্পর্কে কোনো কথা হুজুরেরা বলতে পারবে না। বললে তাদেরকে অপরাধী প্রমাণ করে হাতে হাত করা পরিয়ে তাদেরকে জেলখানায় ঢোকানো হবে। আমিও আলহামদুলিল্লাহ 23 সালে অক্টোবর মাসের 26 তারিখ আমাকে ঘুমান্ত মানুষ ঘর থেকে ডেকে নিয়ে আমাকে অ্যারেস্ট করেছিল, গ্রেফতার করেছিল, জেলে ঢোকাইছিল, নাশকতার মামলা দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। বললেন না যে কেন জেল খাটা? এটা আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীদের সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খাটেন নাই? কথা বলেন। আখিরি জামানার নবী, আপনার আমার
দুজাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিষ্পাপ সাহাবীদেরকে গ্রেফতার করেছিল। সে আবু তালেবে 3 বছরের বেশি সময় কারারুদ্ধ করেছিল, বন্দী করে রেখেছিল। ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? নবীজি কোনো অন্যায় করেছিলেন? কথা বলেন। অন্যায় একটাই, কোরআন প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মাইদার 67 নম্বর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। বলুন আল্লাহু আকবার। সূরা আল-মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে ওই কোরআন জনগণের কাছে পৌঁছে দাও। নবীজি কোরআন প্রচার করা শুরু করলেন। ওই সময় কাফেররা নবীজির উপরে অত্যাচার শুরু করেছিল, নির্যাতন করেছিল। আমার ভাইরা, সূরা হামিদ সাজদার ভিতরে কাফেররা কি বলেছিল সেই কথাটি কোট করে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে সংরক্ষণ করেছিলেন। ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শ্রবণ করো না, কোরআন শোনো না। অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, সেখানে তোমরা হট্টগোল করো যাতে তোমরা জয়ী হতে পারো। কাফেররা বলেছিল, জাহিলিয়াতের যুগে যেসব কাফেররা বলেছিল তোমরা কোরআন শ্রবণ করো না, কোরআন শুনতে যারা বাধার সৃষ্টি করেছিল আল্লাহ পাক তাদের নাম রেখেছেন তারা কাফের। তারা কি? জোরে বলেন, সবাই বলেন। কোরআন শুনতে যারা নিষেধ করে তারা মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। কোরআনের তাফসীর মাহফিলে যারা 144 জারি করে তারা মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, অবশ্যই তারা কাফের। তারা কি? জোরে বলুন, তারা কি? আমার ভাইরা, জাহিলিয়াতের যুগে কাফেররা কোরআন শুনতে নিষেধ করেছিল। এই কারণে তারা যদি কাফের হয় তাহলে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শুনতে বাধার সৃষ্টি করবে তারা কি? জোরে বলে। একে আমার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজা বাদশা যখন কেউ হয়, প্রধানমন্ত্রী হয়, ক্ষমতাসীন হয়, শক্তিশালী যখন কেউ হয়, তখন তারা আল্লাহকে ভুলে যায়। ক্ষমতায় টিকে থাকার জন্য যা কিছু করা দরকার সব কিছু করে। আমি যেন সারা জীবন যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমি ক্ষমতায় থাকতে পারি, তাই দেশের মানুষ মরুক আর বাসুক এটা আমার দেখার বিষয় না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পাখির মতো গুলি করে
ছাত্র জনতাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বলছেন জাল আইব, আমার দাউদ ছিল বড়ই শক্তিধর, এমন শক্তিশালী ছিল, এরপরেও আল্লাহকে তিনি বলেন না। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ইন্নাহু আওয়াব, সব সময় সব অবস্থায় তিনি আল্লাহর দিকে রুজু থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলেন নাই সব বিষয়ে, যখন যে যা কিছু করেছেন আল্লাহকে সামনে রেখে করেছেন, আল্লাহকে হাজির নাজির জেনে করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু আওয়াব, নিশ্চয়ই সব বিষয়ে তিনি আল্লাহর দিকে রুজু থাকতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর দিকে রুজু থাকতে পারি না, মাঝে মধ্যে আল্লাহকে আমরা ভুলে যাই। সমস্যায় পড়লে আল্লাহকে ডাকার আগে মানুষের কাছে, নেতা নেত্রীর কাছে চলে যায়, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে চলে যায়, যারা মাতব্বর তাদের কাছে আমরা চলে যাই। দাউদ আলাইহিস সালাম এত বড় শক্তিধর ছিলেন, শক্তিশালী বাদশাহ ছিলেন, এরপরেও সব সময় তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতেন, আল্লাহর দিকে রুজু হয়ে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। সূরা সাদিক 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ইন্না সাখখারনাল জিবালা মাহু, আমি পাহাড়গুলোকে তার অনুগত করে রেখেছিলাম। কার? দাউদ আলাইহিস সালাম। বুঝতেছেন তো আপনারা? হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলিকে তার অনুগত করে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ।